আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনা স্পিকিং। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসিফ মাহমুদ বলতেছি বাংলাদেশ থেকে। আপনি হয়তো আমাকে চিনবেন। কিছু কথা বলবো আপনাকে, আপনি মন দিয়ে শুনবেন। আচ্ছা আচ্ছা, তুমি বুঝছি। ওই যে সমন্বয়কের মধ্যে যে দ্বিতীয়, যে এত অবদান রাখছে ছাত্রদের জন্য, যে এখন ক্রিয়া উপদেষ্টা হয়ে গেছে, প্রধান উপদেষ্টা। কি বলতে চাও বলো? নিজের স্বার্থের জন্য কখনো কাজ করি নাই। আমাকে মানুষ বানাইছে বিধায় আমি ক্রিয়া উপদেষ্টাতে পরিণত হয়েছি। কথা সেটা না, কথা হচ্ছে বাংলাদেশে কবে ফিরছেন, নাকি ফোর্স দিয়ে আপনাকে টেনে হেসড়ে বাংলাদেশে আনবো? বাংলাদেশে যাব, তবে রাজনীতির একটা খেলা খেলতে চাই বাইরের দেশ থেকে। এমন চাল চালবো না তোমরা বাংলাদেশ থেকে ধসে যাবা। এই চালটা চালতে একটু আমার সময় লাগবে, তবে চালটা আমি চালবো ইনশাল্লাহ। আপনি বাইরে থেকে যে চালি চালেন না কেন, এখানে এসে আর খাটবে না। এদেশ আর আপনার নাই, এদেশ আর আওয়ামী লীগের নাই। এদেশ এখন জনগণের, এদেশ এখন স্বাধীন। এখানে গণতন্ত্রের দেশে কোন শাসন চলবে না স্বৈরাচারের। দেশের মাটিতে যতদিন ছিলাম, দেশের জন্য যতদিন কাজ করেছি, আমি শুধু উন্নয়নই করেছি, আর কিছু দেখি নাই। শেষমেশ কি করলো জনগণ আমার জন্য? আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল দেশ থেকে। কি না করলাম তাদের জন্য। ক্ষমতার লোভ আপনাকে অন্ধ করে দিয়েছে, টাকার লোভ আপনাকে খুনি বানিয়ে দিয়েছে। টাকা আর ক্ষমতা চিরস্থায়ী না, মানুষের কাছে থাকে না। মৃত্যুর পর একটি কিছু নিয়ে যেতে পারবেন না। যেটা নিয়ে যেতে পারবেন সেটা সম্মান, যেটা আপনি কখনো কামাতে পারেন নাই। রইল উন্নতির কথা। উন্নয়ন যত বেশি করেছেন, চুরি তার চাইতে 14 গুণ বেশি করেছেন। এগুলা শিখাবেন না আর জনগণকে আর আমাদেরকে। তোমরা আন্দোলন করলা, ঠিক আছে মানলাম। এখন তোমরাই সরকার হইলা। এখন দেশের জনগণ কি এটা ভাবতেছে না যে নিজের স্বার্থের জন্য তোমরা আন্দোলন করেছো? না হলে তোমাদের জায়গায় অন্য কাউকে বসাই দিতা। এখন দেখি নিজে দেশ চালাচ্ছ, এটাই মাথায় ছিল? দেশ কার হাতে তুলে দেব কারো উপর বিশ্বাস নাই। কেননা এ বিশ্বাস থাকার কথা না। এজন্য আমার মধ্যে যতটুকু বিশ্বাস আছে, আমি ওই বিশ্বাসটুকু নিয়ে মাঠে নামছি। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব জনগণের সেবা করব, যতদিন বেঁচে থাকব অন্যায়ের বিরুদ্ধে লড়ব, যতদিন বেঁচে থাকব উন্নয়ন যতটুকু করা যায় সেটাই করব। আপনাদের মতো চুরি ছেঁচড়ামো বাটপারি করব না ইনশাআল্লাহ। বাবা না মানে এত চোটের কথা বলতে শিখে গেছে জনগণ যে তাদের সাথে আর কথায় আর যুক্তিতে পারি না। যাই হোক, আমার সময় নষ্ট হলো, আমার অনেক কাজ আছে, তো আমি এখন রাখবো ফোন। আপনার আর কি কাজ করার থাকবে? হ্যালো, ওই যে মোদির সাথে শুয়ে থাকা ছাড়া আপনার আর কি কাজ বা আছে? ওখানে গিয়েছেন তো শুয়ে থাকার জন্য, মোদিকে আনন্দ দেবার জন্য। তাই তো পৃথিবীর মধ্যে কোনো জায়গায় আপনার কোনো স্থান হলো না। কি তাহলে ভালো মানুষ এইখান থেকে প্রমাণ করেন, প্রমাণটা পান যে পৃথিবীর মধ্যে এত দেশ আপনাকে কেউ নিতেছে না। তাহলে কোন লেভেলের খারাপ কাজ করলে, কোন লেভেলের খারাপ মানুষ হলে একটা দেশ তাকে অ্যাকসেপ্ট করে না, বুঝে নেন। রাখলাম।